ইলিশ মাছ ভাজা হচ্ছে। কি আমরা তো সেই ইন্সপিরেশনটা পেতাম না। খুব সুন্দর দেখতে শাড়িটা। বাইরেই থাকি, আজকে আর ঘরে যেতে ইচ্ছে করছে না। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছের পাঁপড়। মিষ্টিও মিষ্টুকে ভীষণ পছন্দ করে। গন্ধে গন্ধে মিষ্টু চলে এসেছে। তিনটে প্যাচার ফ্যামিলি জমে গেছে আজ যে পুরো লাঞ্চটা একদম। এটা আমার খুব পছন্দ হয়েছে। বেশ কয়েকজন দিদি যারা আমাদের ব্লগ রেগুলারলি দেখে, প্রিয়জনদের দেওয়া চিংড়ি মাছের পাঁপড় নিয়ে এসেছি। এনে তো কাপটা আমি ধরছি। আচ্ছা, অনেক দিন বাদে আমরা দুজন বসে ফাইনালি আবার সোফাতে চা খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কালকে ইন্ডিয়া থেকে ফিরেছি। আজকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, যদিও কালকে রাত্রিবেলা সেরকম ঘুম হয়নি, কিন্তু টায়ার্ডনেসটা যেহেতু আছে উঠতে আর আজকে ইচ্ছে করছে না। তো যাই হোক, উঠেছি। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, খুব প্লেজেন্ট, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, খুব ভালো লাগছে সেজন্য। তো ভাবলাম সকালের চাটা খেতে খেতে আজকে তোমাদের সাথে বসে একটু কথা বলি। আগের ব্লগে তোমরা দেখেছো যে ফিরতে ফিরতে আমার প্রায় মাঝরাত হয়ে গেছে। এটা আমার লাইফের সব থেকে লংগেস্ট জার্নি ছিল। যাওয়ার সময় তো দুটো ফ্লাইট লেগেছে, শিকাগো থেকে তোমার দুবাই, দুবাই থেকে কলকাতা, কিন্তু ফেরার সময় 4টে ফ্লাইট চেঞ্জ করে আমাকে আসতে হয়েছে। এত লম্বা জার্নি আমি এর আগে কোনো দিন করিনি। আমি কলকাতা থেকে দুবাই আসি, 4 ঘন্টা 45 মিনিট মতন ছিল, সেটা লেট করে 5 ঘন্টা 45 মিনিট, মানে 6 ঘন্টা হয়ে গেছে। দুবাই থেকে আমার শিকাগোর ফ্লাইট, সেটা টাইমলি এসেছে, কিন্তু অলমোস্ট 15 ঘন্টার ফ্লাইট ছিল। এবার 15 ঘন্টা ফ্লাইটে বসে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। অলরেডি কলকাতায় থাকতেই পা ফুলে গেছিল, তারপর আরো এতক্ষণ মানে 3 দিন অলমোস্ট বসে থেকে পা পুরো ঢোল হয়ে গেছে। তারপর শিকাগো পৌঁছে, শিকাগো টু ন্যাশভিল ছিল, মানে আমার 1 স্টপ ফ্লাইট ছিল, ডিরেক্ট সেন্ট লুইসের কোনো ফ্লাইট বিদ্যুৎ পাইনি। শিকাগো থেকে ন্যাশভিল গেছি, ন্যাশভিল থেকে সেন্ট লুইস ঢুকেছি। মানে আমি আর পাচ্ছিলাম না, পা যেহেতু ফুলে গেছে। তো কালকে ডাক্তারের কাছে গেছিলাম, ডক্টর কিছু এক্সারসাইজ দিয়েছে, ওষুধ দিয়েছে, বললো যে পাতে বেশি স্ট্রেস পড়ে গেছে, সেটার থেকেই হয়েছে, এতটা যে জার্নি করে এসেছি। আজকে সেরম কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, একটু রিল্যাক্স করবো, দুপুরে খাওয়া দাওয়া করব। কলকাতা যাওয়ার পরে আমার বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, মায়ের বন্ধু বান্ধব সবাই আমাদের জন্য প্রচুর গিফট দিয়েছে। তো সুটকেস দুটো এখনো খোলা হয়নি, কিন্তু আজকে আমার ইচ্ছে আছে তোমাদের সাথে সেই সবার ভালোবেসে দেওয়া গিফট গুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার ইন্ডিয়া যাওয়ার পরে যখন আমি বেরিয়েছিলাম মার ওষুধপত্র আনতে বা ব্যাংক ট্যাঙ্কে যখন গেছিলাম, তখন বেশ কয়েকজন দিদি যারা আমাদের ব্লগ রেগুলারলি দেখে তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। সবাই বলেছে যে কোনো দরকার হলে পরে তাদের ফোন নাম্বার দিয়েছে। আমি একজন দিদির কথা এখানে বলতে চাই, উনি যদি আজকে ব্লগটা দেখেন তাহলে উনি রিলেট করতে পারবেন। উনি আরজি করে চাকরি করেন এবং উনি ইমিডিয়েটলি আমাকে ফোন নাম্বার দিয়ে বললেন যে আন্টির যদি কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই যেন ফোন করে উনি। তো তোমাদের এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই জিনিসগুলো মানে আমাকে ভীষণভাবে টাচ করে গেছে। যে কজন দিদির সাথে দেখা হয়েছে, 3-4 জন দিদি, সবাই কিন্তু আমাকে ডেকে আমার সাথে কথা বলেছে। এই ভালোবাসাটা মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যে দুজন দিদি আমার মায়ের সাথে 24/7 রয়েছে, তারা এত ভালো, এত কেয়ারিং, মানে আমার মায়ের তো যত্ন নিচ্ছেই। আমি যে কদিন ওখানে ছিলাম আমাকে তো কিছু করতেই হয়নি, মানে কি খাবো কি খাবো না, কোনটায় সুবিধা কোনটায় অসুবিধা সবকিছুর খেয়াল রেখেছে। ভীষণ ভালো লেগেছে, আমরা সত্যি আপ্লুত। মানে আমি এক্সপেক্টই করিনি যে এত ভালোবাসা পাবো সবার কাছ থেকে। লাস্ট কিছু ব্লগে, স্পেশালি আমার এমার্জেন্সিতে ইন্ডিয়া চলে যাওয়ার পরে প্রত্যেকটা ব্লগ তোমরা দেখেছো, কমেন্টস করেছো, আমাদের জন্য গুড উইশেস জানিয়েছো, বিদ্যুৎ মিষ্টুকে এত ভালোবাসা জানিয়েছো, আমার মা কেমন আছে তোমরা সবাই খোঁজ নিয়েছো। মানে উই আর ভেরি ভেরি গ্রেটফুল টু ইউ ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট। আর আজকে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, আমরা এটা বিশ্বাস করি যে তোমরা আছো বলেই আমরা আছি। আমাদের চ্যানেল যতটুকু গ্রো করেছে তার পুরো ক্রেডিটটাই আমি তোমাদেরকে দিতে চাই, তাই না? অ্যাবসলিউটলি 110%। মানে যদি তোমরা ভিডিওটা না দেখতে, না লাইক করতে, না শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, তাহলে কি আমরা তো সেই ইন্সপিরেশনটা পেতাম না। যেহেতু তোমরা লাইক করেছো সেই জন্য সেটা আমাদেরকে ইন্সপায়ার করেছে এবং দ্যাট ড্রাইভস আস ফর দ্য নেক্সট ভিডিও। তো উই আর ভেরি ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু অল অফ ইউ। এভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, আর আমাদেরকে ইন্সপায়ার করো ভবিষ্যতে আরো নতুন নতুন ভালো ব্লগ করার জন্য। তো আমরা চটপট চাটা শেষ করিনি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মিষ্টু ঘুম থেকে উঠে পড়েছে। হ্যালো, গুড মর্নিং।
আর বাবা মেয়ে মিলে এখানে কি হচ্ছে? এখানে আমরা এখন মিষ্টি জল বানাচ্ছি, সুইট ওয়াটার। সুইট ওয়াটার। এটা হচ্ছে পাখিদের জন্য, হামিংবার্ড এইটা লাগাবো। হ্যাঁ। আগের বছর যেটা লাগিয়েছিলাম ওইটাই। লাস্ট ইয়ার যখন প্রচন্ড গরম পড়েছিল তখন মিষ্টু বলাতে আমরা গিয়ে পাখিদের জন্য এই হামিং বার্ড ফিডারটা নিয়ে এসেছিলাম। তো ঠান্ডা যখন পড়ে গেছিল এটাকে ঘরে নিয়ে এসেছিলাম। আস্তে আস্তে এখন স্প্রিং তো হয়েই গেছে, সামারের দিকে আমরা যাচ্ছি, তাই বার্ড ফিডারটাতে আবার এই সুইট ওয়াটার বা মিষ্টি জলটা ভরে আজকে আমরা গাছের তলায় লাগিয়ে দেবো। এই যে এখানে হামিং বার্ডের ছবিও দেওয়া আছে। এটাকে সোজা করে। হামিং বার্ড এই সুইট ওয়াটারটা খেতে খুব ভালোবাসে। লাস্ট ইয়ার যখন খাচ্ছিল আমরা বেশ কয়েকটা ক্লিপ নিয়েছি, ভীষণ ভালো লাগে দেখতে। এটা ঠিকঠাক টেস্ট করছি। টেস্ট করে আমার ভালো লাগলে তবেই তো পাখিদের ভালো লাগবে। এর মধ্যে কি কি আছে? জল আর চিনি, তাই তো? 2 কাপ জল, 1 কাপ চিনি, বাস। এটা রেডি হয়ে গেছে। এবার বাইরে গিয়ে এটাকে লাগিয়ে দেবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা বাইরে চলে এসেছি। আর এই যে বার্ড ফিডারটা এই আমি উল্টে দিলাম। জল টল পড়ছে না তো? না। আজকে ওয়েদারটা অসম। হ্যাঁ, আজকের ওয়েদারটা অসাম। আকাশ এত সুন্দর লাগছে, রোদ্দুর উঠেছে, হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু ভীষণ ভালো ওয়েদার। আকাশটা কি সুন্দর লাগছে বল, নীল। সুন্দর আছে ওয়েদারটা। তারা বুঝতে এটাকে আমি একটু দেখে নিই। এই যে এটা বার্ড ফিডার স্ট্যান্ডটা, এই যে মিষ্টি ঝুলিয়ে দিচ্ছে। ঠিক আছে। এই জলটা কিসের? এটা এই যে একটু হেলাতে হবে তো, এটা ও, এটা লাগাবার extra জন্য waterটা। একটু পড়ে গেল। হ্যাঁ, that's fine। পাখির আওয়াজ আমি জানি না ক্যামেরা থ্রু দিয়ে শোনা যাচ্ছে কিনা, কিন্তু প্রচুর পাখি ডাকছে। অ্যাপেল ফিটা তো পুরো পাতা এসে হ্যাঁ, ছোট ছোট পাতা দেখো কি সুন্দর লাগছে দেখতে, Spring টা অপূর্ব এখানে খুব লাগছে। সুন্দর। হ্যাঁ, পাখি ডাকছে, চারিদিকটা অসাধারণ আজকে লাগছে। It's so beautiful of a weather. Let's stay outside. বাইরেই থাকি, আজকে আর ঘরে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর ওয়েদারটা। পেট পুজো করতে হবে তো। দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে, খেতে হবে, কি আর করার। চল ভেতরে যাই, দুপুরের লাঞ্চের ব্যবস্থা করি। চলো। রান্নাঘরে এসে আমি রান্নাটা স্টার্টও করে দিয়েছি, আর অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আজকে সবজি দিয়ে খিচুড়ি বানানো যাক, কারণ এত টায়ার্ড লাগছে, এতটা জার্নি করে এসে হাতে পায়ে ব্যথা হয়েছে। হ্যাঁ, তো খিচুড়িটা এনার্জি দেবে। খিচুড়িটা খেলে এনার্জি পাবো, সবজি টবজি আছে, খেতেও ভালো লাগবে। আর বেশ অনেকদিন হয়ে গেল আমাদের খিচুড়ি বানানো হয়নি, সেজন্য ভাবলাম যে একটু সবজি দিয়ে খিচুড়ি বানাই, সাথে ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা থাকবে। ও, কলকাতার পাপড় নাকি? কলকাতার থেকে ফেরার সময় এবার তোমার চিংড়ি মাছের পাঁপড় নিয়ে এসেছি। বিদ্যুৎ তো চিংড়ি মাছের পাঁপড় খায় না, কিন্তু আমি আর মিষ্টু খেতে ভীষণ ভালোবাসি, সেজন্য আজকে ভাবলাম যে এই খিচুড়ির সাথে চিংড়ি মাছের পাঁপড় দারুণ লাগবে। পুরো একদম মানে ফাটাফাটি কম্বো আর কি। বিদ্যুতের খিচুড়ি কিন্তু ফেভারিট, মানে খিচুড়ি খেতেও খুব ভালোবাসে। মিষ্টু অতটা ভালোবাসে না, কিন্তু একটু জোর করলে খেয়ে নেয়। হ্যাঁ, এটা হেলদি। হ্যাঁ, সেজন্যই ডালে ভাবলাম যে প্রোটিন থাকে, এত হ্যাঁ। সবজি থাকে। এই যে সবজিগুলো এখানে কেটে ঠেটে রেখেছি, ফুলকপি আছে, বেল পেপার আছে, মটরশুঁটি আছে আর ধনেপাতা। এই দিয়েই আজকে সবজি দিয়ে খিচুড়ি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য এটা একদম পারফেক্ট হবে। একদম। চাল ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু ঘরে বানানো এই গরম মশলাটা দিয়ে দেবো সামান্য, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিই। এবার এই গরম জলটা দিয়ে দেবো, ব্যাস ঢাকনা দিয়ে দিলাম। এবার অন্তত 15 মিনিট এটা লো ফ্লেমে কুক হবে। খিচুড়িটা দেখি এখন কি অবস্থা। গন্ধটা তো ভালোই আসছে। হ্যাঁ, একদম সুন্দর কুক হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটি, তো ফ্রোজেন কড়াইশুঁটি, আমরা এখানে ফ্রেশ কড়াইশুঁটি পাই না। আর এই যে বেল পেপার, সবুজ আর লাল, খেতে দারুণ লাগে বলে এগুলো। সবজি দিয়ে খুব ভালো লাগে। পুরো খিচুড়ির গন্ধে চারিদিকে একদম মহ করছে। হ্যাঁ, খিচুড়িতে ফুলকপি হেভি লাগে খেতে। ফুলকপি ভাজার এই গন্ধটা দারুণ লাগছে। আমি আর মিষ্টু ফুলকপি সিদ্ধ, ফুলকপি ভাজা খেতে ভীষণ ভালোবাসি। বিদ্যুৎ অতটা ভালোবাসে না ফুলকপি সিদ্ধ আমার খেতে। ভাজাটা তাও ঠিক লাগে, সেদ্ধ ভালো লাগে না। কেন ভালো লাগে না? সিদ্ধ খেতে ভালো লাগে না? তোমরা কমেন্টস করে জানিও তো যে কারুর কি আমার মতো ফুলকপি সিদ্ধ খেতে ভালো লাগে কিনা। আমার খেতে দারুণ লাগে, মানে আলু সিদ্ধ ভাতের সাথে ফুলকপি সিদ্ধ খেতে আমার দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিই, ফুলকপিগুলো একটু লাল হয়ে যাক, তারপর খিচুড়িতে দিয়ে দেবো। ফুলকপিগুলো সুন্দর দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি এখানে দিয়ে দেবো। ব্যাস, রান্না অলমোস্ট ডান, একদম শেষে। এবার হলো ঘি দেওয়ার পালা, ঘি দিয়ে দিচ্ছি। এটার গন্ধটা দারুণ। হ্যাঁ, পুরো একদম কলকাতার টেস্ট। না, আমার আগে সামান্য একটু গরম মশলা দেবো, সাথে ধনেপাতা।
দেখতে দারুণ লাগছে, হ্যাঁ পুরো কালারফুল একদম। একটু নাড়িয়ে দিয়ে লাস্টে ঘি পড়লে হ্যাঁ, খিচুড়ি একদম জমে যায়। টেস্টটাকে আরো এলিভেট করে দেবে। খিচুড়ি একদম ডান। ঢাকনাটা দিয়ে দিই। এই যে কলকাতা থেকে এবার চিংড়ি মাছের পাঁপড়ের 4টে প্যাকেট নিয়ে এসেছি। আগেরবার 2 প্যাকেট এনেছিলাম, আনার মানে 1-2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেছে, তাই জন্য এবার 4 প্যাকেট নিয়ে এসেছি। হোপফুলি কিছুদিন যাবে। তো এগুলো এবার একটু ভেজে নেব। এগুলো খেতে দারুণ লাগে। বিদ্যুতেরই খালি ভালো লাগে না, আমার আর মিষ্টু দুর্দান্ত লাগে। অনেক মাছের গন্ধটা আসে না, ওইটাই মানে একটা দারুণ ফ্লেভার দেয়, ভীষণ ভাল লাগে খেতে। ছোটবেলায় এগুলো খুব খেতাম, তো লাস্ট টাইম গিয়ে নিয়ে এসেছিলাম, এবারও নিয়ে এসেছি। ও চিংড়ি মাছের পাঁপড়ের এই গন্ধটাই দারুণ লাগে। চিংড়ি মাছের পাপড় বানাচ্ছো? হ্যাঁ, গন্ধে গন্ধে মিষ্টু চলে এসেছে। I love চিংড়ি মাছের পাপড়। আমারও ভাল লাগে, মিষ্টুরও দারুণ লাগে। আমি একটু ট্রাই করতে পারবো? ট্রাই করবি? আচ্ছা ওকে একটা দিয়ে দে। একটু তেলটা ঝরে যাক। আচ্ছা 2 মিনিট যারা একটু তেলটা ঝরে যাক। ঠিক আছে। তোমাদের কার কার চিংড়ি মাছের পাঁপড় খেতে ভালো লাগে কমেন্টস করে একটু জানিও তো। ফাইনালি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছে। এটা প্রায় হয়েই এসেছে, আর একটুখানি হলেই আমরা তারপরে খেতে বসে যাব। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের পাঁপড় নিয়ে বিদ্যুৎ মিষ্টু খেতে বসে গেছে। এই যে খিচুড়ির গন্ধে পুরো বাড়ি একদম মম করছে। একদম। মিষ্টু একটু খেয়ে দেখ কেমন লাগে তোর। যদিও মিষ্টু খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসে না। কেমন লাগছে? It's good. একটু চিংড়ি মাছের পাপড় ট্রাই। আচ্ছা আচ্ছা খাও তুমি। তোর কেমন লাগছে দেখ। আমার তো খিচুড়ি অল টাইম ফেভারিট। বিদ্যুৎ ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে। খিচুড়ি হচ্ছে আমাদের কমফর্ট ফুড। এক্স্যাক্টলি। দারুণ হয়েছে, ঘিয়ের একটা দারুণ গন্ধ আসছে, আর সবজিগুলো একদম গলেও যায়নি। এই জন্যই লাস্টে দিলাম আবার টুকরো সবজিগুলো। হয়েছে সুন্দর। কেমন লাগছে পাঁপড় মিষ্টু? Oh, it's amazing. ইলিশ মাছটা খেয়ে দেখি নাকি? হ্যাঁ ইলিশ মাছটা খেয়ে দেখ কেমন লাগে। মাছটা হাত দিয়ে বয়ে যাচ্ছে, ভীষণ ফ্রেশ। তোর তো কাটা বাছতে গিয়ে এখন সারাদিন কেটে যাবে। এই প্রবলেম কাটা। কেমন ভালো লাগছে? দারুণ জমে গেছে আজ যে পুরো লাঞ্চটা একদম। নে এবার তুইও চলে আয়। হ্যাঁ আসছি। আমরা তাহলে চটপট লাঞ্চটা সেরে ফেলি, তারপর ভালোবেসে কলকাতা থেকে আমাদেরকে সবাই যা যা গিফট দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। খেয়ে দিয়ে উঠে আমরা বেডরুমে চলে এসেছি। এবার তোমাদেরকে ইন্ডিয়ার থেকে পাওয়া প্রিয়জনদের দেওয়া গিফটগুলো একে একে দেখাই। এখানে সব সুটকেস থেকে বার করে আমি সাজিয়ে রেখেছি। এখনো গিফটগুলো ভালোভাবে বিদ্যুৎ মিষ্টু দেখেনি, তাই জন্য ওরা বললো যে তোমাদেরকে দেখাতে দেখাতে ওরাও একবার দেখে নেবে। তো এগুলো দিয়ে আমি স্টার্ট করি। এগুলো আমার বৌদি মিষ্টুর জন্য পাঠিয়েছে। এখানে তো খুব একটা ভালো কটন পাওয়া যায় না, আর সামার তো চলেই এসেছে, সেজন্য দেখো এই গেঞ্জি কাপড়ের প্যান্ট গুলো ভীষণ সফট হয়, কমফোর্টেবল, সেগুলো মিষ্টুর জন্য দিয়েছে। বৌদি জানে যে মিষ্টু এই ধরনের প্যান্ট পরতে খুব ভালোবাসে। এই যে এখানে একটা তোমার এরকম 3/4 প্যান্ট আছে, আর বাকিগুলো এরকম শর্টস, মানে এগুলো ঘরেও পরতে পারবে, এখানে বাইরেও পরতে পারবে। তো এগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। মিষ্টু তোর কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ বৌদি এগুলো দেওয়ার জন্য। তো নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হলো, ও দাদা আমাকে এই দুটো ড্রয়িং বুকও দিয়েছে। মিষ্টু আর আমার দাদার মেয়ে একই বয়সী, তো ওরা এমনি দুজনে খুব ভালো ফ্রেন্ডস। দাদার মেয়ে খুব ভালো আঁকে, আমি দেখলাম এই ড্রয়িং বুক গুলোতে আঁকছিল। আমাদের এখানে এই ধরনের এত বড় ড্রয়িং বুক পাওয়া যায় না, পেজ গুলোও ভীষণ ভালো, সেজন্য দাদা আমাকে দুটো ড্রয়িং বুক দিয়ে দিয়েছে। নেক্সট যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হলো এই বেড কাভারটা। আমার মায়ের ভীষণ ক্লোজ বন্ধু সীমা আন্টি, সেই আন্টি আর আঙ্কেল আমাদেরকে এই বেড কাভারটা দিয়েছে। আন্টি বেড কাভারটা আমাদের 3 জনের ভীষণ পছন্দ হয়েছে, তো ইচ্ছা আছে এই বেড কাভারটা আমরা পয়লা বৈশাখের দিনকে এখানে পাতবো। সাথে আন্টি আর আঙ্কেল মিলে মিষ্টুকে এই সুন্দর ক্রস বডি ব্যাগটা দিয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল আর আন্টি, এটা আমার খুব পছন্দ হয়েছে। মিষ্টু অলরেডি প্ল্যান করেছে যে নেক্সট যখন বাড়ির থেকে বেরোবে তখন এই ব্যাগটা নিয়ে বেরোবে। ব্যাগটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ আন্টি। সীমা আন্টি আমাকে আরো একটা জিনিস গিফট করেছে। আমি প্যাঁচা ভীষণ ভালোবাসি, বাড়িতে আমাদের নানান ধরনের প্যাঁচা আছে। আগেরবার যখন কলকাতা গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি ওই যে কলকাতায় পাওয়া যায় না সাদা, হলুদ, লাল, সবুজ যে প্যাঁচাগুলো কাঠের ওপরে, ওইগুলো কেনার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। তো আগেরবার অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, আন্টিও ওই মোমেন্টে কোথাও প্যাঁচা পাইনি, আন্টিও আমার জন্য খুব খুঁজেছিল। তারপরে কোনো একটা মেলায় গিয়ে আন্টি আঙ্কেল ওরকম ধরনের প্যাঁচা দেখেছে, তো আমার জন্য কিনে মাকে দিয়ে দিয়েছিল। তো এবার কি আমি মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো এই দুটো, প্যাচাগুলো খুব কিউট দেখতে। হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে এই দুটো প্যাঁচা। তার সাথে আমার কাছে অলরেডি একটা প্যাঁচা ছিল, এই যে ছোট্ট প্যাঁচা এরকম একটা ছিল। তো এবার পুরো মানে আমাদের ফ্যামিলিটা কমপ্লিট হয়ে গেল। এই যে 3টে প্যাঁচার ফ্যামিলি।
ভীষণ পছন্দ হয়েছে, এটাকে এবারে ঠিক জায়গায় সাজিয়ে রাখতে হবে। এবার তোমাদেরকে আরো একটা ব্যাগ দেখাই। এই ব্যাগটা আমাদের পাশের বাড়িতে থাকে রানাদার মিতাদি, ওদের মেয়ে মিষ্টি মিষ্টুকে গিফট করেছে। Thank you, Mishti Didi. I love it. ইন্ডিয়াতে গেলে মিষ্টু সারাক্ষণ ওই মিষ্টির সাথেই থাকে, তো মিষ্টিও মিষ্টুকে ভীষণ পছন্দ করে। তোরা রাজস্থান ঘুরতে গেছিল, ওখান থেকে এই ব্যাগটা মিষ্টুর জন্য নিয়ে এসেছে। এবার তোমাদেরকে আমার বন্ধুদের দেওয়া কিছু গিফট দেখাই। প্রথমেই এই জামাটা দেখাই, এটা আমার কলেজের একটা বন্ধু রিয়া, ও মিষ্টুকে গিফট করেছে। সুন্দর লাগছে। Thank you, auntie. থ্যাংক ইউ রিয়া, মিষ্টুর এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে। এই জামাটা ও যেদিনকে পরবে আমি ডেফিনেটলি ছবি তুলে পাঠিয়ে দেবো। এই যে জামাটা, এটা একটা ড্রেস। এবার তোমাদেরকে আরো একটা ড্রেস দেখাই, এটাও মিষ্টুর জন্য। এই যে ড্রেসটা এরকম দেখতে, এই ড্রেসটা আমার আরেকটা বন্ধু মিষ্টুকে গিফট করেছে। Thank you, auntie. এটাও মিষ্টুর খুব পছন্দ হয়েছে। প্রচুর জিনিস এবার আমি ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছি, যেটা আমি একদমই আশা করিনি। নেক্সট এটাও মিষ্টুর জন্য আরো একটা ড্রেস। এই যে এটা ডেনিমের একটা ড্রেস, সামনে চেন দেওয়া। এই ড্রেসটা আমার স্কুলের বন্ধুরা মিষ্টুকে গিফট করেছে, ওরাও এসেছিল আমার সাথে দেখা করার জন্য, তো তখন এই ড্রেসটা মিষ্টুকে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। Thank you. তো এই গেল মিষ্টুর জিনিস। এবার ফাইনালি আমার দুটো জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। ও বিদ্যুতের জন্য এখানে একটা গিফট আছে, সেটা তোমাদেরকে আগে দেখাই। আমার মায়ের আরো একজন ভীষণ ক্লোজ বন্ধু মোহিনী আন্টি, উনি এসেছিলেন মাকে দেখতে, উনি তখন আমাকে আর বিদ্যুৎকে গিফট করেছে। এই যে এটা হলো বিদ্যুতের জন্য পাঞ্জাবির একটা পিস, পিওর কটনের ওপর। এটা বানাবার তো আর আমার কাছে সময় ছিল না, সেজন্য আমি এটা নিয়ে এসেছি। নেক্সট টাইম যখন ইন্ডিয়া যাব তখন এটা নিয়ে যাব, তখন ও মাপ দিয়ে বানিয়ে নেবে। মোহিনী দি তো বিদ্যুৎকে এই পাঞ্জাবির পিসটা গিফট করেছে, সাথে আমাকে এই শাড়িটা গিফট করেছে। এই যে শাড়িটা, শাড়ির কালারটা খুব সুন্দর। হ্যাঁ কালারটা ভীষণ সুন্দর, খুব ব্রাইট দেখতে। ব্লাউজটাও বানিয়ে এনেছি। আমি জানি না এটা কি শাড়ি, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। এই যে অল ওভার শাড়িতে এরকম কাজ করা আছে, আর এটা হলো আঁচল, আঁচলের সাথে ম্যাচ করেই হলো ব্লাউজটা। এই যে ফাইনালি আমি আরো একটা শাড়ি গিফট পেয়েছি, এটা আমার কলেজের বন্ধু মৌসুমী আমাকে গিফট করেছে। এই যে শাড়িটা খুব সুন্দর দেখতে, লাল কালো কম্বিনেশনের শাড়ি। লাল কালো রং আমার এমনি ভীষণ প্রিয়। এই যে শাড়িটা এরকম দেখতে, টেম্পল টেম্পল করা আছে। তো এই দুটো শাড়ি আমি গিফট পেয়েছি। থ্যাংক ইউ মৌসুমী শাড়িটার জন্য, শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব শিগগিরই শাড়িটা পরে আমি তোকে ছবি পাঠাবো। তো এই ছিল আমাদের কলকাতায় যাওয়ার পরে প্রিয়জনদের থেকে পাওয়া সব গিফটসগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আবার সবাইকে বলি থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের গিফটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু সেটা জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই Bye. বাই বাই।